তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, এটা 1000 টাকার ভিউর থেকেও বেশি। আপনারা এতদিনে শুনছেন সারা মরুভূমি, কালাহারি মরুভূমি, কবি মরুভূমি, এগুলোর মরুভূমির কথা শুনছেন। আজকে আপনাদের দেখবো দেবীগঞ্জের করতোয়া নদীর এই মরুভূমি। সত্যি করতোয়া নদীর এই বালির চরটা পুরো মরুভূমির মতো। আপনারা চাইলেই এই মরুভূমিতে আসতে পারেন, আপনারা খুব সহজে আসতে। ঠিক আছে, মূলত এই জায়গাটা হচ্ছে করতোয়া নদীর একটি বালির চর, দেখতে পুরো মরুভূমির মতো। যারা নতুন নতুন ভিডিও তৈরি করতেছে তারা এখানে এসে ভিডিও শ্যুট করতে পারে, কারণ তারা লোকজনের সামনে ভিডিও করতে লজ্জা পায় আমার মতো। তাই তাদের জন্য এই ফাঁকা জায়গাটি একেবারে উপযুক্ত। তবে এখানে একটি প্রবলেম রয়েছে, এখানে বালিটা খুব গরম থাকে সব সময়। আমরা আসছি জুতা পরে, তো সাবধানে আসতে হবে। এখানে বেশিক্ষণ থাকা যায় না আর কি, একটুতেই ক্লান্ত হয়ে যাই। গাইস, তো নদীতে স্নান করার জন্য চলে আসছি। অনেকগুলো গানে শ্যুট করলাম, আরও শ্যুট করব। নদীর মাঝখানে আছি আমরা। নদীর একটা ভালো বিষয় কি, নদীর পাশে সাইডের দিকে অনেক পানি থাকে, এক কোমরের মতো। কিন্তু যখন আপনি নদীর মাঝখানে চলে আসবেন তখন কিন্তু পানি থাকে না। এই যে চর পড়ে গেছে, এগুলাতে আমরা আসছি শ্যুট করার জন্য। এখানে প্লেসটা খুবই সুন্দর। সবাই আছে, দেখতে পাচ্ছেন, অনেকে আসছি, আমরা 4 জন আসছি। আরেকজন আসছে, ওই যে আরেকজন গেছে ওদিকে, দেখতে পাচ্ছেন। সবাই আছি আর কি, শ্যুট হবে। একটু আগে আপনাদের কি ছিলাম, চরে ছিলাম। চর, যেটাকে আপনার বললাম যে মরুভূমি, আসলে সেটা মরুভূমি না, সেটা হচ্ছে চর। তো এখন নদীতে নেমে গেছি, কারণ ওখানে অনেক ক্লান্ত লাগতেছিল। ঠিক আছে, ওকে। যেমনটা বলছিলাম, আমরা অনেক ভিডিও শুটিং করলাম, করা শেষে এখন শুধু চলতেছে লাফালাফি এবং স্নান। ওই কিরে, ওই কিরে, ভিডিও দেখো, লাইক কমেন্ট করছ না কেন? কিরে কিরে